একটা ব্রাইডাল শ্যুটের সমস্ত আয়োজন কমপ্লিটের পরে মডেল বলে দিল আসতে পারবো না। হ্যাঁ, সেদিন সেটাই হয়েছিল, তবে আমার সাথে হয়নি, আমারই এক ফ্রেন্ডের সাথে হয়েছিল। তো তমালিকা সেই কারণেই আমাকে ফোন করে বলে কি আমি যেন পরের দিনই চলে আসি, কেননা তার সমস্ত আয়োজন কমপ্লিট, মডেল বলে দিয়েছে আসবে না। ভাবো তো এরকম সিচুয়েশান হলে কি হয়। আমি তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা যদি নাই যেতে পারো তাহলে কাউকে কথা কেন দাও। যাই হোক, সেদিন হাতের কাছে আমি ছিলাম ফাঁকা, তার জন্য ও বললো আমার উপরেই শ্যুটটা করবে। সত্যি বলতে মডেলের এমও আমি জানি না, কিন্তু সাজতে খুঁজতে বেশ ভালোই বাসি। আর বিয়ের আগেই যদি এরকম বইয়ের লুকে একবার নিজেকে দেখা যায় তাহলে মন্দ কী। যাই হোক, আমি তো চলে গেলাম। সকালে খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে এখানে চলে এসেছে আমাকে রেডি করতে। আর রেডি করতে করতে মেকআপ আর্টিস্ট দেখো নিজে শুয়ে পড়েছে। আসলে যা হয়, দুই বান্ধবী অনেক দিন পর দেখা হলে কাজের থেকে বেশি গল্পটাই হয়। আর আমাদের দেখা প্রায় 1 বছর পরে। ওর না কলেজের পরপরই বিয়ে হয়ে গেছিলো, তো সেখান থেকে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না। এই নিয়ে ওর বাড়িতে আমি 2বার এসেছি। আর হ্যাঁ, ওর শ্বশুর বাড়িতেই কিন্তু আজকে শ্যুটটা হচ্ছিল। তো আমি তো বলছিলাম মুখে যে হ্যাঁ রে, মেকআপ করতে যদি এত টাইম লাগে, নিজের বিয়েতে অন্যান্য রিচুয়ালসগুলো কীভাবে করব। তো আমাকে একটা কথাই বললো, এত টাইম লাগে না। আমি আর তুই এত গল্প করছি বলে সত্যি বলতে সময়টা অনেক বেশি লেগে গেছিলো। তো যাই হোক, এরপরে আস্তে আস্তে আমাকে বসে গেছে মেকআপ করতে। আর মেকআপটা কমপ্লিট হয়ে আমি তো নিজেকে নিজেই চিনতে পারছিলাম না, পুরো একটা অন্যরকম দেখতে লাগছিল। যাই হোক, এখানে বসে বসে গল্প হচ্ছে। আর এদিকে হচ্ছিল একদম লাস্টে লিপস্টিক দেওয়া। এটা দেওয়ার পরে সত্যি বলতে আমি নিজের থেকে আর নিজেকে চোখই ফেরাতে পারছিলাম না। আর এখানে মেয়েটা সারা দিন এরকমভাবে বসে বসে কত কাজ করে গেল। তো আমি তো জানি না একটা মেকআপের ঠিক কী কী লাগে, না হলে তোমাদের এই আজকের ভয়েস ওভারটাই বলেই দিতাম যে কোন কোন প্রোডাক্টটা কোনটার পরে কোনটা দিয়েছে। যাই হোক, এখানে দেখো কলকা টলকাও আঁকা হয়ে গেছিলো। আর ওকে না আমি আমার একটা ইচ্ছের কথা বলেছিলাম। আমি বলেছিলাম আমার বিয়েতে না আমি একদম একটা সাবেকি লুক দিয়ে সাজবো, সেই পুরোনো দিনের বউগুলো ঠিক যেমন দেখতে, তুই না আমাকে পারলে ওই রকম সাজিয়ে দে। তো কিছুটাও চেষ্টা করেছি একটা সফট লুক, আমি এই রকমই নিজের বিয়েতে একদমই আশা করেছিলাম। তো সেই আশাটা ও আমার পূরণ করে দিয়েছে। তো এখানে ও কয়েকটা শ্যুট টুট নিচ্ছিল। তো তারপরে আমরা চলে গেছিলাম একদম উপরে। আর উপরে গিয়ে দেখি সে এক কাণ্ড, মানে সেই দিনকে না প্রচুর মেঘ করে গেছিলো যখন ফটো টটোগুলো তোলা হবে। আর ওকে তো দেখতেই পেলে, ওর নাম হচ্ছে তমালিকা। তোমরা যারা যারা চাইছো নিজের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুলতে, ওর সাথে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করো। আর দেখো হাতের শাখাটা চুড়িটা এত সুন্দর, আমি তো একটা ভিডিও করেই নিয়েছি। আমি তো বলবো আমার মাকে একটা এরকম সুন্দর পরা চুড়ি বানিয়ে দিতে। যাই হোক, এখানে তো একটুখানি ঢং করছিলাম, মানে ওই যে বললাম মডেলের আমি এমও জানি না, তাই একটু ঢং টং করছিলাম আর কি। আর তোমরা আমাকে জানিয়ে তো আজকের এই লুকটাতে, মানে বধূ লুকটাতে আমাকে ঠিক কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে নিজের বিয়েতে কিন্তু ঠিক এইরকমই একটা সফট মেকআপ করব। তো বললাম না, উপরে যাওয়ার পরেই দেখছি ভীষণ মেঘ করেছে। দেখো বাইরে ঠিক কতখানি মেঘ করে গেছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। তো এর মাঝে একটু লাফালাফি একটু নাচানাচি করছিলাম। তো আমার একটু দুঃখও হচ্ছিল যে এত সুন্দর সাজটা সারাদিন ধরে সাজলাম, এরপরে নিচে গিয়ে সমস্তটা খুলে ফেলতে হবে। আমি তো তমালিকাকে বলছিলাম ভাই আরেকটু দাঁড়া, আরেকটুখানি কয়েকটা ছবি টবি তুলে নিই। আর দেখছো আমি এখানে বকবক করছি, ওই উপর থেকে একজন কাকিমা আমার দিকে না সমানে তাকিয়েছিল, মানে আমি এই যে নাচানাচিটা করছি তাই আমি বলছিলাম দেখো দেখো আমাকে আরও ভালো করে দেখো, আমি কোথার থেকে পালিয়ে আসিনি, শ্যুট করতেই এসেছি। যাই হোক, এখানে আমি একটুখানি গল্প টল্প করে চলে গেলাম একদম নিচে। মানে এবার আমাকে সমস্ত সাজগোজ, কারণ এবার আমাকে সমস্ত সাজগোজ খুলে চলে ফেলে যেতে হবে বাড়ি। তো তার আগে খাওয়া দাওয়া না করি তো একদমই যেতে দেবে না। তো যাই হোক, এখানে তো সমস্ত সাজগোজটা খুলে নিচ্ছিলাম, মেকআপটা রিমুভ করে নিচ্ছিলাম। আর দেখেছো ওর ম্যাডামের এতক্ষণে সমস্তটা গোছানো কমপ্লিট। তো এখানে চলে আসলাম, এখানে আন্টি আমাকে খেতে দিচ্ছিল। আর ওর জন্য না যাওয়ার সময় নিয়ে গেছিলাম একটা কেক বানিয়ে। তো ও তো সারাদিন খেতে পারিনি, আমাকে বারবার বলছিল যে কখন নিচে গিয়ে কেকটা খাবো। যাই হোক, এখানে দাদা আমাকে স্টেশনে দিতে এসেছিলো। তো চলো এবার যাই বাড়ি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, আজকের মতন টাটা।